ইন্ডিয়া জোটের বৈঠক কি আসলে শোকসভা? 19 ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠককে শোকের বৈঠক বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিনের সফরে উত্তরবঙ্গ এসে শনিবার 16 ডিসেম্বর শুভেন্দু বলেন, 19 তারিখ সভা নয়, এটা শোক সভা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে খারাপ ফলের জন্য 1 মিনিট নীরবতা পালন হবে। এরপর ইন্ডির পিন্ডি চটকে সবাই বাড়ি চলে যাবে। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় প্রকল্পগুলি এ রাজ্যে চালু করতে না দিয়ে সংকীর্ণতা মানসিকতার পরিচয় দিচ্ছে রাজ্য সরকার। এই অভিযোগও করেন বিরোধী দলনেতা। আসুন শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। জোটের বৈঠক, মমতা দিল্লি যাচ্ছেন। 19 তারিখ জোটের বৈঠক, আবার শোকসভা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে হারার জন্য ওখানে একটা শোকসভা হবে। প্রথমে 1 মিনিট কন্ডোলেন্স হবে, তারপর একটা শোক প্রস্তাব হবে। শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে, ইন্ডির পিন্ডি চটকে বাড়ি চলে যাবে। আপনি যাচ্ছেন পেছন পেছন শুনলাম। কোথায়? 20 তারিখে। না না, আমি পেছন পেছন যাবো কেন? সামনে সামনে যাব। বিজেপি সামনে সামনে যায়, ওই দিন পেছনে যাওয়ার কোনো ব্যাপার না। না না, উনার যে মিথ্যাচার, উনি কাদের বঞ্চিত করছেন? উনি বাংলার মানুষকে বঞ্চিত করছেন। এই জন্য পশ্চিমবঙ্গে কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বঞ্চিত হয়। এই এয়ারপোর্ট দিয়ে শুধু পর্যটকরা নয়, এই এয়ারপোর্ট দিয়ে চিকিৎসা করাতে গৌহাটি থেকে শুরু করে, বাঙ্গালোর থেকে শুরু করে, ভেলোর, চেন্নাই থেকে শুরু করে, হায়দ্রাবাদ থেকে শুরু করে, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে হাজার হাজার, বছরে যোগ করলে লক্ষ লক্ষ পেশেন্টরা যায়। কেন তারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হবে? মমতা ব্যানার্জি তার এই নোংরা সংকীর্ণ রাজনীতির জন্য কৃষকদেরকে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মানুষ, নির্দিষ্ট আয়ের ভিত্তিতে সংসার চালানো মানুষ, তাদেরকে চিকিৎসার যে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের বিনামূল্যে চিকিৎসা, সেই চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। আপনি কি কেন তিনি এগুলো বঞ্চিত করছেন আমরা জানতে চাই। বারে বারেই দেখা গেছে যে কখনো ইন্ডিয়া জোটের বৈঠককে নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী পর্যন্ত কটাক্ষ করেছেন। ইন্ডিয়া জোটকে কখনো তিনি ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছেন, আবার কখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ইন্ডিয়া আছে এ কথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকেও। এবং বিজেপির বিধায়করা বা বিজেপির নেতারা কিন্তু সেই কথাই বারবার বলেছেন, বঙ্গের বিজেপি বিধায়করা তো বটেই, এমনকি কেন্দ্রের বিজেপি নেতাদেরও সেই একই কথা বলতে শোনা গিয়েছে। এবং এই ইন্ডিয়া জোটকে নিয়ে কটাক্ষ করতেও শোনা গিয়েছে। 19 ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে রয়েছে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক, আর সেই বৈঠককে এবার শোকের বৈঠক বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিনের সময় উত্তরবঙ্গ এসে শনিবার 16 ডিসেম্বর শুভেন্দু অধিকারী বলেন, 19 তারিখ সভা নয়, এটা শোক সভা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে খারাপ ফলের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হবে। এরপর ইন্ডির পিন্ডি চটকে সবাই বাড়ি চলে যাবে। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করতে না দিয়ে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছে রাজ্য সরকার। এই অভিযোগও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো আরেকবার কি বলছেন শুভেন্দু অধিকারী। জোটের বৈঠক, মমতা দিল্লি যাচ্ছেন। 19 তারিখ জোটের বৈঠক, আবার শোকসভা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে হারার জন্য ওখানে একটা শোকসভা হবে। প্রথমে 1 মিনিট কন্ডোলেন্স হবে, তারপর একটা শোক প্রস্তাব হবে। শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে, ইন্ডির পিন্ডি চটকে বাড়ি চলে যাবে। আপনি যাচ্ছেন পেছন পেছন শুনলাম। কোথায়? 20 তারিখে। না না, আমি পেছন পেছন যাবো কেন? সামনে সামনে যাব। বিজেপি সামনে সামনে যায়, ওই দিন পেছনে যাওয়ার কোনো ব্যাপার না। না না, উনার যে মিথ্যাচার, উনি কাদের বঞ্চিত করছেন? উনি বাংলার মানুষকে বঞ্চিত করছেন। এই জন্য পশ্চিমবঙ্গে কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বঞ্চিত হয়। এই এয়ারপোর্ট দিয়ে শুধু পর্যটকরা নয়, এই এয়ারপোর্ট দিয়ে চিকিৎসা করাতে গৌহাটি থেকে শুরু করে, বাঙ্গালোর থেকে শুরু করে, ভেলোর, চেন্নাই থেকে শুরু করে, হায়দ্রাবাদ থেকে শুরু করে, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে হাজার হাজার,
বছরে যোগ করলে লক্ষ লক্ষ পেশেন্টরা যায়, কেন তারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হবে? মমতা ব্যানার্জি তার এই নোংরা সংকীর্ণ রাজনীতির জন্য কৃষকদেরকে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে। আপনি কি প্রধানমন্ত্রী কেন তিনি এগুলো বঞ্চিত করছেন আমরা জানতে চাই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।